হ্যালো স্টুডেন্টস, আমরা যেটা আলোচনা করছিলাম সেকেন্ড পার্টে চলে এলাম। লেন্সের যে ফর্মুলা, লেন্স মেকার্স ফর্মুলা এবং নিউটনস ফর্মুলা, এখন এটা নিয়ে আমরা আলোচনা করব। লেন্সের আমরা একটু আগে আলোচনা করলাম, বিভিন্ন টার্মগুলো জেনে নিয়েছি। লেন্স সম্পর্কে যে বিভিন্ন টার্ম আমাদের জানা দরকার ছিল লেন্স পড়তে গিয়ে। আলোক কেন্দ্র কাকে বলে, অপটিক্যাল সেন্টার, ফোকাল লেন্থ কাকে বলে, ফোকাস দৈর্ঘ্য, সেন্টার অফ কার্ভেচার, তারপরে প্রিন্সিপাল অ্যাক্সিস, তারপরে আমাদের এসেছে এর সাথে সাথে পোলস, নেভারচার, এসবগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমাদের যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে কি লেন্স ফর্মুলা। এখন লেন্স ফর্মুলা বলতে কি বলছি না, অবজেক্টের ডিসটেন্স, ইমেজের ডিসটেন্স এবং ফোকাল লেন্থ, এইটাকে বলা হচ্ছে কি লেন্স ফর্মুলা। এবং এর সাথে সাথে আরেকটা ফর্মুলা যেটা বলা হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা। চলো আমরা একটু আলোচনা করি। ধরে যাক যে এটা একটা লেন্স, খেয়াল করো এই জায়গাটাকে একটু কনসেন্ট্রেট করো। এটা একটা লেন্স, আমরা এটা নিয়েছি কি কনভেক্স লেন্স, কি এটা একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের সামনে একটা অবজেক্ট আমরা রেখেছি, মনে করি এখানে একটা অবজেক্ট আছে কি এবি, এটা একটা অবজেক্ট। এই অবজেক্ট থেকে লাইট রে এই এ থেকে স্ট্রেট চলে গেল, বি থেকে প্যারালাল বিম অফ রে গেল, আফটার রিফ্লেকশন প্যারালাল বিম অফ রে আমরা জানি লেন্স সেন্টার দিয়ে গেলে ফোকাস দিয়ে চলে যায়, এই যে ফোকাস সেটা দিয়ে চলে গেল। আর একটা সেন্টার অফ কার্ভেচার, যেটা আমরা আলোক কেন্দ্র বলছি, অপটিক্যাল সেন্টার, সেন্টার অফ কার্ভেচার না, এখানে আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার ও দিয়ে যদি কোনো রে যায় তাহলে উইদাউট ডেভিয়েশন এটা স্ট্রেট চলে যাবে, যেহেতু এটা থ্রু অপটিক্যাল সেন্টার যাচ্ছে, তাই না? তো অপটিক্যাল সেন্টার দিয়ে গেল, গিয়ে কোথায় বি থেকে গিয়ে বি ড্যাশটা মিট করবে। তাহলে এই যে দুটো, একটা প্যারালাল বিম অফ রে পাসিং থ্রু দ্য ফোকাস and ray passing through the center of যেটা আমরা বলছি optical center, passing through the optical center goes without deviation and meet at B dash. So A dash B dash is the image of object A. কি হলো? তাহলে এখান থেকে রে গিয়ে এখানে গেল, এখান থেকে লাইট রে স্ট্রেট চলে গেল এখানে, তাহলে A dash B dash টা হয়ে গেল ইমেজ, কার AB হলো তার অবজেক্ট। এই যে অবজেক্টটা কত দূরে আছে না, ও থেকে এই অবজেক্টের ডিসটেন্সটাকে আমরা ইউ ধরে নিচ্ছি, অবজেক্ট ডিসটেন্স ইউ, আর ও থেকে এই এর ডিসটেন্স, এটাকে আমরা বলছি ইউ। আর ইমেজটা যে তৈরি হলো ও থেকে এ ড্যাশ ধরে, এটাকে বলছি ইমেজের ডিসটেন্স, এটাকে আমরা বলছি ভি, এটাকে ধরে নিচ্ছি ভি। এখন আমরা এই কথাগুলো পরে আসছি, এক্স আর পি এর যে কথাগুলো আমরা ফোকাল লেন্থ আমরা এটা জানি, এটা আমরা পরে আসছি। এখন এক্স এর কথাটা আমরা প্রয়োজন। এখন এই যে দুটো ট্রায়াঙ্গেল আমরা পেলাম, তাহলে কি হলো, এবি হলো অবজেক্ট, এটা স্পেস হলো তার ইমেজ। তাহলে কি লিখেছি দেখো, for convex lens আমরা তো বলছি convex lens এর ক্ষেত্রে let a dash b dash is the image of an object AB। তাহলে a dash b dash হলো ইমেজটা, অবজেক্টটা হচ্ছে AB, a dash b dash is the image of object AB। ওকে, নাও আমরা এই যে ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি দেখো ABO, যে ট্রায়াঙ্গেলটা ABO, এই যে আমরা যেটাকে ব্লু ইনকে যেটাকে সেট রিজিয়ন করে দিয়েছি, AOB, যেটাকে আমরা ব্লু কালি দিয়ে করে ভরাট করেছি সেটা, এবং A dash B dash ও এই যে টোটাল এই যে ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই যে সাইড এবং এই সাইড, এই সাইড এবং এই সাইড, এর মধ্যে একটা রেশিও, আমরা যে রিলেশন জানি সিমিলার ট্রায়াঙ্গেল কি AB by A dash B dash is equal to কি হবে না OA by OA dash। দেখো আমরা এটা লিখেছি AB সিমিলার ট্রায়াঙ্গেল কি পেলাম ABO আর A dash B dash O, এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে AB by A dash B dash equal to OA divided by OA dash। সেটা আমরা লিখেছি, নাম্বার 1 ইকুয়েশন করে দিলাম। এবার নাম্বার 2 ইকুয়েশন করছি, সিমিলার ট্রায়াঙ্গেল কি কি ট্রায়াঙ্গেল নিচ্ছি, এখানে দেখো OC এই একটা ট্রায়াঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি A dash B dash F, এই যে দুটো ট্রায়াঙ্গেল যেটা আমি এখানে গ্রেন ইঙ্ক দিয়ে করে এটাকে ভরাট করে দিয়েছি, এই যে দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের থেকে OCF আর A dash B dash F, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে এই সাইড বাই এই সাইড ইকুয়াল টু এই সাইড বাই এই সাইড। তো আমরা এটা লিখেছি দেখো কি হবে, তাহলে OC বাই A dash B dash is equal to OF by AF A dash। তাহলে এখানে লেখা হচ্ছে OC by A dash B dash equal to OF by AF A dash। এখন দেখো এই OC আর AB এই দুটো ডিসটেন্স কিন্তু সমান, কারণ এটা প্যারালাল এটা, সুতরাং OC সমান OB, এই AB
ওসি সমান এবি। তাহলে ওসি সমান যদি এবি হয় তাহলে ওসির জায়গায় এবি লিখে দিলাম। তাহলে এবি বাই এ ড্যাশ বি ড্যাশ ছিল আমার থাকলো, আর ও এফ যেমন আছে রেখে দিলাম। এখন এফ থেকে এ ড্যাশ যে ডিসটেন্সটা এটাকে মানে নন ডিসটেন্সটা এক্সপ্রেস করতে চাইছি জানার কারণে, তার জন্য এফ থেকে এ ড্যাশটাকে আমি পুরোটা নিলাম। ও থেকে এ ড্যাশ মানে জানা আছে ভি, পুরোটা নিয়ে তার থেকে আমি ও এফ মাইনাস করে দিলাম। তাহলে এটা পাবো ও এ ড্যাশ মাইনাস ও এফ সমান এফ এ ড্যাশ। তাহলে এখানে এফ এ ড্যাশ সমান ও এ ড্যাশ মাইনাস ও এফ করে দিলাম। ও এফ করে দিলাম। নাম্বার 2 ইকুয়েশন। এখন ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এই দুটো ইকুয়েশনের দেখো লেফট সাইড গুলো কি এখানে কত এসেছে? এখানে এসেছে a ড্যাশ b ড্যাশ বাই ab, এটা a ড্যাশ b ড্যাশ বাই ab, এটাও a ড্যাশ b ড্যাশ বাই ab। এই দুটো লেফট সাইডের দুটো টার্ম যেহেতু সেম, দুটো টার্ম সেম, তাহলে আমি লিখতে পারি রাইট সাইড গুলোকে ইকুয়েট করতে পারি। তাহলে ইকুয়েশন 1 আর 2 থেকে কি করলাম? ao বাই a ড্যাশ oa বাই o a ড্যাশ oa বাই o a ড্যাশ is equal to OF divided by O dash minus OF লিখে নিলাম। এবার এখানে দেখো আমরা এই যে ভ্যালুগুলো এগুলোকে আমাকে ইউভি এফ এর টার্মে এক্সপ্রেস করতে হবে অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন। সাইন কনভেনশন কি হলো না অবজেক্ট থেকে এই যে আমরা সমস্ত ডিসটেন্সগুলো কোথা থেকে মেজার করব না অপটিক্যাল সেন্টার থেকে। অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের যে ডিসটেন্স এটাকে ইউ বলে থাকি, কিন্তু এটা লাইট নিয়ে যেদিকে যাচ্ছে তার লেফট সাইডে কোঅর্ডিনেট জিওমেট্রির যে নিয়ম সেটা আমরা কার্টেসিয়ান সাইন কনভেনশন এখানে অ্যাপ্লাই করি। তাহলে লেফট সাইডের ডিসটেন্সকে নেগেটিভ, তাহলে মাইনাস ইউ। তাহলে অবজেক্টের ডিসটেন্স যেটা আমরা বলছি ও এ, ও থেকে এ যেটা অবজেক্টের ডিসটেন্স সেটাকে আমরা কি লিখছি? অবজেক্টের ডিসটেন্স ও এ সমান মাইনাস ইউ। দেখো এখানে ও এটা মাইনাস ইউ। আবার ইমেজের ডিসটেন্স ও থেকে এ ড্যাশ, এটা তো রাইট সাইডে, তাহলে এটা তো প্লাস, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে ইমেজের ডিসটেন্স ও এ ড্যাশ সমান প্লাস ভি লিখলাম। আর ফোকাল লেন্থ মধ্যে ও থেকে এফ এর যে ডিসটেন্স এটা রাইট সাইডে, এটা তো পজিটিভ, তাহলে ফোকাল লেন্থটা কি হচ্ছে? পজিটিভ। তাহলে এখানে ও এফ সমান হলো প্লাস, এটা লিখে নিলাম। তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমি এখানে পুট করি সিম্বল দেখো ও এ তাহলে কত হলো? ও এ এই কোশ্চেন পুট করছি ও এ সমান মাইনাস ইউ, ও এ ড্যাশ চাই প্লাস ভি, ও এফ হলো প্লাস এফ, এখানে লিখেছি ও এ ড্যাশ প্লাস ভি, ও এফ প্লাস এফ। এই সকল ভ্যালুগুলো পুট করলাম। এবারে এদেরকে ক্রস মাল্টিপ্লিকেশন করব লিনিয়ার একটা ফর্ম আনার জন্য। দেখো এখানে করেছি, এখানে খেয়াল করো মাইনাস ইউ ইনটু ভি, তাহলে মাইনাস ইউ ভি মাইনাস ইউ ইনটু মাইনাস এফ, তাহলে প্লাস ইউ এফ। এখানে ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে ভি প্লাস ভি ইনটু প্লাস এফ মানে ভি এফ। এখন এটা কি করলাম একটু অ্যারেঞ্জ করার জন্য এই ইউ এফ আর ভি এফ টার্মটাকে লেফটে নিয়ে এলাম আর ইউ ভি টার্মটাকে রাইটে নিয়ে এলাম। তাহলে মাইনাস ইউ ভি টার্মটা রাইটে গিয়ে প্লাস ইউ ভি হয়ে গেল, এই প্লাস ইউ ভি। তাহলে ইউ এফ মাইনাস ভি এফ ইজ ইকুয়াল টু ইউ এফ। এখন এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, এই ইকুয়েশনটাকে বোথ সাইড আমি বললাম কি স্ট্যান্ডার্ড ফর্ম আনার জন্য, যেটা আমাদের খুব বেশি পরিচিত, এটাই রিলেশন, কিন্তু আমাদের এটা জানা ফর্ম আমরা বেশিরভাগ সময় যেটা মনে রাখি সেটা আনার জন্য বললাম কি ইউ ভি এফ দিয়ে এটাকে ডিভাইড করলাম বোথ সাইড, লেফট এবং রাইট সেম টার্ম ইউ ভি এফ দিয়ে ডিভাইড করছি। এদের কোনোটাই জিরো নেই, সুতরাং ডিভাইড করা যাবে। তাহলে ডিভাইড যখন করে দিচ্ছি তখন কি হবে? ইউ ভি ইউ এফ বাই ইউ ভি এফ, একেও ডিভাইড করছি ইউ ভি এফ দিয়ে, ভি এফ বাই ইউ ভি এফ, আর ইউ ভি কে ডিভাইড করছি ইউ ভি এফ। তাহলে এখানে ইউ আর এফ ক্যান্সেল হয়ে গেল, ভি পড়ে থাকলো, তাহলে 1 বাই ভি। এখানে ভি এফ ক্যান্সেল হয়ে গেল, ইউ পড়ে থাকে, তাহলে 1 বাই ইউ। এখানে ইউ ভি ক্যান্সেল হলে এফ পড়ে থাকে, অর্থাৎ 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। এই যে রিলেশনটা পেলাম এটাকে আমরা বলছি কি লেন্স ফর্মুলা। অর্থাৎ রিলেশন বিটুইন object distance u, image distance v and focal length f is called lens formula. এখান থেকে আরেকটা কথা আমি বলে নিই, যেটা হচ্ছে ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশনের কথা। কি তাহলে লেন্স ফর্মুলাটা আমরা নিশ্চয়ই বুঝে নিয়েছি। এবার লিনিয়ার ম্যাগনিফিকেশন হলো এই যে অবজেক্টটা আমরা এখানে রাখলাম তার ইমেজটা হলো এখানে। তো এই অবজেক্টের থেকে ইমেজটা তার কত টাইমস বেশি? ইমেজের সাইজ a ড্যাশ b ড্যাশ, এটা অবজেক্টের যে সাইজ তার কত টাইমস বেশি? এখানে কত টাইমস বেশি না, এখানে যত টাইমস বেশি, যদি m টাইমস বেশি হয় তাহলে m টাকে বলা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশন m ইজ ইকুয়াল সাইজ অফ দা ইমেজ ডিভাইডেড বাই সাইজ অফ দা অবজেক্ট, এইটাকে বলা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন।
সেটাকে আমরা এখানে দেখো ডেফিনেশন লিখেছি লিনিয়ার ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু a dash b dash by ab a dash b dash by ab আবার a dash b dash by ab এটাকে এই ইকুয়েশন 1 a dash b dash by ab পেতে গেলে এটা উল্টে দাও o a dash by oa তাহলে o a dash by oa করে নিলাম আর o a dash মানে হচ্ছে v আর o a মানে হচ্ছে u তাহলে এখান থেকে পেয়ে গেলাম v by u অর্থাৎ m ইজ ইকুয়াল টু v by u কিন্তু u টা নেগেটিভ এটা রিয়েল ইমেজের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন নেগেটিভ আসবে কিন্তু যদি ভার্চুয়াল হতো তাহলে এইদিকে ইমেজ হতো তখন ইউ নেগেটিভ ভিও নেগেটিভ তখন কিন্তু এটা পজিটিভ হয়ে যেত এর মড ভ্যালুটা আমরা হচ্ছে ভি বাই ইউ পেতে পারি রিয়েল ইমেজের জন্য নেগেটিভ ম্যাগনিফিকেশন হয় ভার্চুয়াল ইমেজের জন্য যেহেতু অবজেক্ট এবং ইমেজ সেম সাইডেই আছে দুটোই নেগেটিভ তাই এই রেশিওটা যখন বসাবে তখন দেখা যাবে এটা পজিটিভ আসবে অর্থাৎ রিয়েল ইমেজ হলেই ইনভার্টেড হবে দেখো অবজেক্টটা যেদিকে রেখেছি তার ইমেজটা তার অপোজিট সাইডে হচ্ছে অবজেক্ট এদিকে আর ইমেজটা হচ্ছে ইনভার্টেড তার মাথা উল্টে গেছে কি আর এটা রিয়েল ইমেজ আর ভার্চুয়াল হলে ইরেক্ট হয় সমস্যা সব এইদিকে থাকবে এইদিকে হবে আমরা সেটা কন্ডিশন আসবো আমরা পরে ডিফারেন্ট ডিস্টেন্সে অবজেক্টের বিভিন্ন অবস্থানের জন্য ইমেজগুলো কোথায় কোথায় তৈরি হয় সেটা নিয়ে আমরা পরের ক্লাসে আসছি যেখানে অবজেক্ট বিভিন্ন পজিশনের জন্য ইমেজগুলো কোথায় কোথায় তৈরি হয় সেটা পরে আসছে আমি আরেকটা জিনিস এখানে বলে নেব যেটা হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলার কথা লেন্স মেকার্স ফর্মুলাটা কি লেন্স মেকার্স ফর্মুলা হচ্ছে এই যে সারফেস এই সারফেসটার যে রেডিয়াস অফ কার্ভেচার ফার্স্ট সারফেসের যদি এখানে সেন্টার থেকে তাহলে r1 রেডিয়াস অফ কার্ভেচার এই যে সারফেস এটা এখানে সেন্টার আরেকটা রেডিয়াস অফ কার্ভেচার r2 এই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি লেন্সের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ হয় তাহলে এই লেন্সটার ফোকাল লেন্থ কত হবে তার একটা ফর্মুলা পাওয়া যায় এটা একটা ফর্মুলা প্রুভ করা যায় এটাকে বলা হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা অর্থাৎ যারা এই লেন্সটা তৈরি করছে তাদের কাটিং করার সময় যে সারফেসগুলোর যে কার্ভেচার সেগুলোকে চেঞ্জ করে ফোকাল লেন্থটা চেঞ্জ করতে পারে যে নির্মাতা লেন্স মেকার্স সে এটাকে চেঞ্জ করে নিতে পারে এবং এই ফর্মুলাটা সে ইউজ করতে পারে এই জন্য এটাকে লেন্স মেকার্স ফর্মুলা বলা হয় ফর্মুলাটা কি 1/8 ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু 1/r1 মাইনাস 1/r2 এখানে খেয়াল রাখতে হবে এই মিউটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য লেন্স উইথ রেসপেক্ট টু দ্য সারাউন্ডিং মিডিয়াম যদি মিডিয়ামটা এয়ার এর পরিবর্তে অন্য কোনো মিডিয়াম হয়ে যায় তাহলে মিউটা কিন্তু রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস লেন্স উইথ রেসপেক্ট টু দ্যাট মিডিয়াম করতে হবে আর r1 r2 আর একটা ফার্স্ট সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার এটা সেকেন্ড সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার যদি বায়োকনভেক্স লেন্স হয় তাহলে এই সারফেসের এটা কিন্তু নেগেটিভ হবে এখানে আবার একটা নেগেটিভ বসাতে হবে আর এই সারফেসের এটা পজিটিভ এটা নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হবে আর টোটাল ব্যাপারটা ফোকালটা পজিটিভ চলে আসবে কি এই এফটা এই r1 হচ্ছে পজিটিভ আর r2টা হবে নেগেটিভ তখন এফটা হবে পজিটিভ এটা কার ক্ষেত্রে এটা কনভেক্স লেন্সের ক্ষেত্রে এটা ফর কনভেক্স লেন্স আর যদি কনকেভ লেন্সের কথা বলি কনকেভের ক্ষেত্রে কি অপোজিট এদিকে কার্ভেচার ফার্স্ট সারফেসের কার্ভেচার লেফটে সেকেন্ড সারফেসের কার্ভেচারটা এদিকে তবে লেফট সাইডের রেডিয়াসটা r1 তখন হয়ে যাবে r1 টা নেগেটিভ আর r2 হয়ে যাবে পজিটিভ তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ তাহলে এখানে নেগেটিভ ছিল আগে থেকে এখানে নেগেটিভ এলো দুটোই নেগেটিভ আর জন্য ফার্স্টে এটা নেগেটিভ আসবে তখন ফোকাল লেন্থটা নেগেটিভ হবে ফর কনকেভ লেন্স কনভেক্স লেন্স এটা হলো আর কনকেভের ক্ষেত্রে যেটা আসবে কনকেভের ক্ষেত্রে তোমরা যদি করো r1 টা হয়ে যাবে নেগেটিভ r2 টা হয়ে যাবে পজিটিভ আর ফোকাল লেন্থ f টা তখন হয়ে যাবে কি f টা হয়ে যাবে নেগেটিভ f টা নেগেটিভ এটা কার জন্য ফর কনকেভ লেন্স কি এটা যে কনকেভ লেন্সের ক্ষেত্রে বললাম কনকেভ লেন্সের ক্ষেত্রে এই কথাটা আসবে আর কনভেক্স লেন্সের ক্ষেত্রে এই যে কথা লিখলাম এটা হচ্ছে কনভেক্স লেন্সের ক্ষেত্রে এটা লেন্স মেকার্স ফর্মুলার কথাটা একটু বলে না ঠিক এটা আমরা পরে আবার যখন ক্লাস করব তখন লেন্স মেকার্স ফর্মুলা ডেরিভেশন করে নেব এই ফর্মুলাটা কি করে ডেরাইভ করা যায় সেটাকে দেখে নেব তখন পরবর্তী ক্লাসে আচ্ছা আরেকটা আমরা আলোচনা করব যেটা হচ্ছে নিউটনস ফর্মুলা নিউটনস ফর্মুলাটি কি এটিও খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেটি হচ্ছে কি আমরা তো অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের ডিসটেন্স ইউ অপটিক্যাল সেন্টার থেকে ইমেজের ডিসটেন্স ভি এবং ফোকাসের ডিসটেন্স ফোকাল লেন্থ এগুলো মেজার করলাম উইথ রেসপেক্ট টু অপটিক্যাল সেন্টার ও আলাদা হবে কিন্তু এই অপটিক্যাল সেন্টারের থেকে না মেপে যদি আমি ফোকাস থেকে অবজেক্টের ডিসটেন্স বলতাম তাহলে ফোকাস থেকে অবজেক্টের ডিসটেন্স কত হতো না ফোকাস থেকে অবজেক্টের ডিসটেন্স এটা যদি আমি x ধরে নিতাম কি আর ফোকাস থেকে ইমেজের যে ডিসটেন্স এটাকে যদি y ধরে নিতাম এটাকে যদি y ধরে নিতাম তাহলে x y আর এই রিলেশন ফোকাল লেন্থ এর মধ্যে একটা রিলেশন পাওয়া যেত এই রিলেশনটাকে বলা হচ্ছে কি নিউটনস ফর্মুলা তা নিউটনস ফর্মুলা কি না রিলেশন বিটুইন অবজেক্ট ডিসটেন্স আর ইমেজ ডিসটেন্স ফ্রম ফোকাস দ্য লেন্স ফোকাস থেকে অবজেক্টের ডিসটেন্স x
ফোকাস এদিকে এটা একটা ফোকাস, লেন্সের দুটো ফোকাস আগেই বলেছি, এই ফোকাস থেকে অবজেক্টের ডিসটেন্স x, এধারের ফোকাস থেকে অবজেক্টের ইমেজের ডিসটেন্স যদি y হয় তাহলে x into y equal to f square। কি তাহলে রিলেশন বিটুইন object distance and image distance from focus and focal length of the lens is called Newton's formula। কি x into y equal to f square। কি করে আসছে দেখি, প্রুফ করে নিই এটা। চলো নিউটনস ফর্মুলাকে আমি এখানে দেখো ডিরাইভ করেছি। কি করে আমাদের যে ফর্মুলাটা আমরা এখানে পেলাম, লেন্সের যে ফর্মুলা আমরা পেয়েছি, লেন্সের যে ফর্মুলা দেখো 1/v - 1/, equal to 1/f, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব এই নিউটনস ফর্মুলাটাকে পাওয়ার জন্য। নিউটনস ফর্মুলা পাওয়ার জন্য কি করলাম, 1/v - 1/, 1/f লিখে নিয়েছি। এবারে সাইন কনভেনশন, আমার এই ছবিটাতেই যদি আমি করতে চাই নিউটনস ফর্মুলাটা, তাহলে কি হবে না, দেখো খেয়াল করো, এইদিকে ইউটা তো নেগেটিভ, এটা তো আমাদের একটা জেনারেল ফর্মুলা, এটা যখন ইউজ করছি এটা জেনারেল ফর্মুলাটা যখনই আমি ইউজ করব তখনই আমাকে নতুনভাবে আবার সাইন পুট করতে হবে, যেমন সিচুয়েশন সেই অনুযায়ী আবার নতুন করে সিম্বল আমাকে দিতে হবে। এই ফর্মুলা কনকেভ কনভেক্স সবার ক্ষেত্রে কমন ফর্মুলা, এটা কমন রিলেশন, এটা যখনই ইউজ করবো তখন আমাকে সাইনগুলোকে পুট করে দিতে হবে। তাহলে এখানে কি হলো, ইউটা লেফট সাইডে তাই নেগেটিভ সাইন, ভিটা রাইট সাইডে তাই পজিটিভ সাইন, এফটা রাইট সাইডে তাই পজিটিভ দিলাম। নতুন করে সিম্বল দেওয়ার পরে এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এই ইউ এর ভ্যালুটা কত, ইউ এটা এই ডিসটেন্সটা, এটা ম্যাগনিটিউডটা, ইউ এর ম্যাগনিটিউড স্যার, এফ এর ম্যাগনিটিউড আর এক্স এর ম্যাগনিটিউড অ্যাড করলে এফ আর এক্স ফোকাল লেন্থ প্লাস এই যে ডিসটেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য ফোকাস, এইটা অ্যাড করলে এক্স প্লাস এফ ইকুয়াল টু ইউ। তাহলে এখানে x প্লাস a v ইউ বসিয়ে দিলাম, ইউ এর জায়গায় কত বসালাম, x প্লাস a। সিমিলারলি v কত, ভিটা কত, এই যে এটাকে v বলছি, এটা তো ফোকাল লেন্থ প্লাস y, ফোকাল লেন্থ প্লাস y, yটা কি, y ইজ দ্য ডিসটেন্স অফ দ্য ইমেজ ফ্রম ফোকাস, আর এটা অলরেডি ফোকাসের ডিসটেন্স, তাহলে ফোকাস প্লাস ফোকাল লেন্থের ডিসটেন্স f প্লাস y, এটা যদি বসে তবে v পাবো। তাহলে v এর জায়গায় a প্লাস y বসিয়ে দিলাম, তাহলে 1/v মানে 1/a প্লাস y প্লাস 1/a প্লাস x ইজ ইকুয়াল টু 1/f। এই যে রিলেশনটা পাওয়া গেল, এই যে রিলেশন খেয়াল করো, এই রিলেশন আমরা কি তাহলে বসালাম, u এর জায়গায় বসালাম a প্লাস x, v এর জায়গায় বসালাম a প্লাস y। কেন বসিয়েছি নিশ্চয়ই বুঝে নিয়েছো। এখন এটাকে বসানোর পরে এটাকে একটু সিম্পলিফাই করে নিলাম, আর তো কিছু না, ক্যালকুলেশন, এটাকে আমরা এলসিএম লসাগু এলসিএম করে নিই। তাহলে a প্লাস x এখানে আসবে, a প্লাস y ওইখানে আসবে, আর এটা ইনটু এটা হবে কি ডিনোমিনেটর। তাহলে এটাকে করলাম, আর 1/f ছিল, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে নিলাম। দেখো ক্রস মাল্টিপ্লাই করে f into f f স্কয়ার, x into f xf, f into f f স্কয়ার, y into f yf, রাইট সাইডে কি আছে, এই দুটোর প্রোডাক্ট এখানে আসবে। তাহলে f into f f স্কয়ার, f into x xf, আর y into f yf, আর y into x হচ্ছে xy। এই সমস্ত টার্মগুলোকে এখানে লিখে নিয়েছি, এই সমস্ত টার্মগুলোকে এখানে লেখা আছে। তাহলে কি হলো, টার্ম এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, এখানে xf এখানে x ক্যান্সেল হলো, এখানে yf এখানে yf ক্যান্সেল হলো, পড়ে থাকলো কি একটা f স্কয়ার পড়ে আছে, আর এখানে xy পড়ে আছে, অর্থাৎ f স্কয়ার ইকুয়াল টু xy, f স্কয়ার ইজ ইকুয়াল টু xy, এই জায়গায় শুধুমাত্র পড়ে রয়েছে। সুতরাং আমাদের যে রিলেশনটা পাওয়া গেল xy ইকুয়াল টু f স্কয়ার, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। কি বুঝে গেল? তাহলে নিউটনস ফর্মুলাটা আমরা ডিরাইভ করে নিলাম, xy ইকুয়াল টু f স্কয়ার। এই হচ্ছে আমাদের লেন্স ফর্মুলা, লেন্স মেকারস ফর্মুলা এবং নিউটনস ফর্মুলা। এই ফর্মুলাগুলোকে আমরা প্রবলেম করার সময় এগুলোকে আমরা ইউজ করব। খেয়াল রাখতে হবে এইগুলো সমস্ত ফর্মুলা যেটাই ইউজ করি না কেন, এটা এবং এটা যেটাই ইউজ করি না কেন, সমস্ত ইকুয়েশনগুলো নতুনভাবে আমাদেরকে সিম্বল পুট করতে হবে অ্যাকর্ডিং টু কার্টেসিয়ান সাইন কনভেনশন। ঠিক আছে, চলো বেস্ট অফ লাক। আমরা পরবর্তী ক্লাসে আবার ফিরে আসবো, নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব, পরবর্তী যে থিওরিটা বাদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ কি তোমরা আমাদের এই ক্লাসগুলোকে দেখতে থাকো, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখো। যারা সব নতুন এই আমাদের চ্যানেলে আসতে চাইছো তাদের জন্য বলি, তারা আমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পরবর্তী ক্লাসগুলিকে সময় মতো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করো, যাতে করে সময় মতো নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়। আর এই যে ক্লাস, এই ক্লাস সম্পর্কে যদি কোনো রকম তোমাদের ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, সেই সকল বিষয়গুলো তোমরা আমাদের কমেন্ট বাটনে গিয়ে লেখো, কমেন্ট করো, যাতে করে আমরা পরবর্তী ক্লাসে সেই সকল কোশ্চেনের উত্তরগুলো দিতে পারি। আর সেগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।